একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, ক্যাবে আছি, এখন যাচ্ছি এয়ারপোর্টে। তো সেই আবার আমরা গ্র্যাব অ্যাপস থেকে বুক করেছি। তো চলুন, আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 2:15-তে। তো আমরা এখান থেকে 12:20-র দিকে বেরিয়েছি। খুব একটা দূরে না, এখান থেকে ম্যাক্সিমাম 20 মিনিটস মতন টাইম লাগে। তো আমাদের সোজা যাব এয়ারপোর্ট, ওখান থেকে গিয়ে বোর্ডিং পাস নিয়ে ভেতরে যাব। তারপর আমরা এখন যাচ্ছি লঙ্কাউই থেকে কুয়ালালামপুর, তারপর ওখান থেকে রাতে ফ্লাইট ব্যাক টু কলকাতা। তো আবার এয়ারপোর্টে গিয়ে দেখাচ্ছি। সেলফ চেকিং থেকে বোর্ডিং পাস নিয়ে নিলাম। এবার আমরা ভেতর দিকে চলে যাব। পাস নিয়ে সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে। এবার চলে এসেছি আমাদের গেট নাম্বার 7-এ। তো এখনও হাতে মোটামুটি টাইম আছে 1.5 ঘন্টা মতো। তো কোনো অসুবিধা হয়নি, জাস্ট সবই স্মুথলি হয়ে গেছে, ফাঁকাই ছিল সব কিছু। জাস্ট 10 মিনিটের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট। তো তারপরে যখন এবার বোর্ডিং শুরু হবে তারপর দেখাচ্ছি। হয়ে গেছে, আমি লাইনে দাঁড়ালাম। এবার এখন তো বাজে আর প্রায় 1:30টা মতো। 2:15 সময় ফ্লাইট ছাড়ার কথা, দেখা যাক এখন গেট ওপেন হচ্ছে। আমরা উইন্ডো সিট পেয়েছি দুজনেই, দুখানা। তো এই সিটে এসে এখন বসলাম, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে ফ্লাইট। তারপরে এখন এখান থেকে যাব কুয়ালালামপুর, আবার ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে তারপর আমাদের দুটো টিকিট সেপারেটলি কাটা হয়েছে। আপনারা চাইলে ডাইরেক্টও কাটতে পারেন, যেহেতু যে ডাইরেক্ট কাটলে টাইমিংটা একটু ওলটপালট দেখাচ্ছিল, তো ওই জন্য আমরা আলাদা আলাদাই কেটে নিয়েছি। তো চলুন, ফ্লাইট ছাড়লে একটু বাইরে কিছু ভিউ দেখাবো, তারপর ডাইরেক্ট কুয়ালালামপুরে দেখা হচ্ছে। আমরা এখন নেমে গেছি কুয়ালালামপুরে। আমরা এখন টার্মিনাল 2-তে নেমেছি ডোমেস্টিকে। এবার যাব ইন্টারন্যাশনাল দিকে, ওখান থেকে কলকাতার ফ্লাইটের বোর্ডিং পাস নেব, সিকিউরিটি চেক করাবো, ইমিগ্রেশন করাবো, তারপরে ভেতরে যাব। কমপ্লিট। আমরা শুধু বোর্ডিং পাস আর নিতে হয়নি, আমাদের বোর্ডিং পাস ছিল, ওটা দিয়ে হয়ে গেছে। আর সাথে সাথে আমরা ইমিগ্রেশনও কমপ্লিট, 2 মিনিটে ফাঁকা ছিল একদম কাউন্টার। আর এইদিকে সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। বাট ফ্লাইট তো আমাদের অনেকই দেরি আছে এখনও। তো চলুন যাই আগে গেটের সামনে, তারপর টুকটাক কিছু খাবো দাবো, সব কিছু আপডেট। ওখান থেকে খাওয়ার কিছু কিনলাম এখন খাবো বলে। মোটামুটি রিজনেবল দামে এখানে আপনারা এই মঙ্গিনিসের মতন আইটেম পেয়ে যাবেন। আমরা দুটো, একটা ভেজ একটা চিকেন আইটেম নিলাম। আর 13 রিঙ্গিট মতন পড়লো অ্যাপ্রক্সিমেটলি। অন্য সব খাবারের দোকানের তুলনায় কিন্তু অনেকটাই রিজনেবল। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, বসে বসে ছিলাম, ফোন ঘাটাঘাটি করলাম। এখন অলরেডি এখানকার টাইমে 7:21। তো 8:05-এর দিকে আমাদের বোর্ডিং শুরু হওয়ার কথা। L4
যে গেট আছে ওখান থেকে। তো চলে যাচ্ছি গেটের সামনে, তারপর দেখি কখন কি শুরু হয়। লাইনে দাঁড়ালাম, আস্তে আস্তে 8:05 বোর্ডিং শুরু হবে। এবার যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য। ব্যাস, এরপরে কলকাতা, তারপরে বাড়ি। এখানে বসলাম, এরপর গেট ওপেন হলে তারপর আবার উপর থেকে নিচে এলাম। এখানে ফ্লাইট আসলে তারপরে যাব। মোবাইলে চার্জ দিয়ে নিচ্ছে, এখানে কিন্তু অনেকগুলোই বেশ চার্জিং পয়েন্ট আছে, প্রচুর লোকেরা বসে মোবাইলে চার্জও দিচ্ছে। এখন আস্তে আস্তে আমাদের যাব ফ্লাইট ওঠার দিকে। আস্তে আস্তে লাইন দিচ্ছে, আর 15 মিনিটের মধ্যে ফ্লাইট ছাড়ার কথা। মোটামুটি ফ্লাইট লেট বোঝা যাচ্ছে, অলরেডি ছাড়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখন জাস্ট বোর্ডিং শুরু হবে। অলরেডি 15 মিনিটস ডিলে, পুরো একদম প্যাকড আপ ফ্লাইট। দেখি কটায় গিয়ে কলকাতায় পৌঁছে। কলকাতা এয়ারপোর্টে নেমে গেছি, এখন বাজে 10:40। চলুন বাইরে গিয়ে বাকিটা কন্টিনিউ করছি। ইমিগ্রেশন, ব্যাগ চেকিং সব কিছুই মানে 5 মিনিটে হয়ে গেছে। জাস্ট বোর্ডিং পাস আর পাসপোর্ট দেখাতে হয়েছে। তো বলে দিই, এই টিকিট আমি 2 থেকে 3 মাস আগে বুক করেছিলাম। আমার পড়েছিল 16,000, আর শুধু হ্যান্ড ব্যাগের ছিল, চেক ইন ব্যাগের ছিল না। আর আমাদের দুজনের ধরে রাখুন অ্যাপ্রক্সিমেট খরচা হয়েছে 80 to 85,000। তো এই হচ্ছে ডিটেলস। আর চলুন এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিও।